dimdik ayakta olacağımı bütün milletim bilsin. O kişiye ve onun bütün bu süreci এরদোয়ান বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে এখন উত্তাল গোটা তুরস্ক। রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ তুরস্কের ছোট বড় বিভিন্ন শহরে তার মুক্তির দাবিতে ও এরদোয়ানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নেমে আসছে জনতার স্রোত। এর মাঝে ইমামোগলুকে দাপ্তরিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, যা আরও উস্কে দিচ্ছে বিক্ষোভকারীদের। তবে চৌকস এরদোয়ান হয়তো জনতার এই জোয়ার দেখেও খুব একটা বিচলিত হচ্ছেন না, কেননা তিনি পাশে পেয়েছেন বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি তিনটি আলোচিত ফোন আলাপের ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফোন আলাপ। এরপরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও ফোন আলাপ হয় ট্রাম্পের। এরদোয়ান ট্রাম্পের সেই ফোন আলাপে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং সিরিয়াকে ঘিরে আঞ্চলিক বিষয়গুলো গুরুত্ব পায়। তবে গত 18 মার্চ হওয়া সেই ফোন আলাপ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে যথেষ্ট গুরুত্ব পায়নি। বিভিন্ন গণমাধ্যমে ফোন আলাপের বিষয়ে সংবাদ প্রকাশ হলেও আড়ালেই থেকে যায় তুরস্কের অভ্যন্তরীণ ইস্যু। তুরস্কে এরদোয়ান বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং এই ইস্যুতে দুই নেতার কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এক পডকাস্টে স্বীকার করেন এরদোয়ান ট্রাম্পের ফোন আলাপ গণমাধ্যমগুলো এড়িয়ে গেছে। তবে সেই সাথে তিনি এও ইঙ্গিত দেন সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। I think you'll see that in the reporting in the coming days. এবার উইটকফের দেওয়া সেই ইঙ্গিতই সত্য প্রমাণিত হলো। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলো সেই ফোন আলাপে কিভাবে এরদোয়ানকে আশ্বস্ত করেছিলেন ট্রাম্প। তুর্কি টুডের প্রতিবেদন মতে কথোপকথনের সময় ট্রাম্প তুরস্কে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাককে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে তুলে দিয়েছেন। ট্রাম্প এরদোয়ানকে বলেছেন, আমাদের রাষ্ট্রদূত শিগগিরই তার দায়িত্ব পালন শুরু করবেন এবং তিনি আপনার সেবায় নিয়োজিত আছেন। আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারেন, আর এখানে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরস্কের ভূমিকার প্রতিও আস্থা প্রকাশ করেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলোতে আঙ্কারার নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য ও সিরিয়ায় তুরস্কের ভূমিকায় আমরা বিশ্বাস রাখি। সিরিয়া এখন তুরস্কের হাতে ন্যস্ত। এরদোয়ানও এ সময় আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় এবং ফলপ্রসূ হবে। শুধু ট্রাম্প নয়, মার্কিন ধনকুবের এলন মাস্কের সাথেও উষ্ণ সম্পর্ক রয়েছে এরদোয়ানের। আন্দোলনের মুখে পড়া এরদোয়ানকে রক্ষায় রীতিমতো উঠে পড়ে লেগেছেন মাস্ক। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স থেকে তুরস্কের সরকার বিরোধী আন্দোলনে জড়িতদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরপরই তুরস্কের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ইস্যুতে এরদোয়ানকেই বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করেন ট্রাম্প। মিত্র যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে এরদোয়ান এই গণবিক্ষোভ কতটুকু সামাল দিতে পারেন সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।